ঘুরে আসার পরে তোমাদের সাথে আর ডেইলি ব্লগ সেরকমভাবে করাই হয়নি। এদিক ওদিক সেদিক নিয়ে সব মানে উল্টোপাল্টা রুটিন চলছে আর কি। আর কমেন্টসও পড়া হয়নি, অনেক দিন হয়ে গেল। তো এখন জাস্ট বসেই ছিলাম বাড়িতে, তো ভাবলাম যে তোমাদের কমেন্টসগুলো অ্যাটলিস্ট পড়ি। সেই যে একটা লাস্ট ব্লগটা যেটা দিয়েছিলাম, মোটামুটি সেটার কোনো একটা সাউন্ড ইস্যু হয়েছিল, কোনো একটা স্লো মোশন হয়ে গেছিলো, বাট হোয়াট এভার, কিন্তু ওটা আমি পরে আর ঠিক করার সময় পাইনি, তো আর ডিলিটও করিনি। অনেকেই তোমরা আমাকে পার্সোনালি মেসেজও করেছিলে যে ওটাকে ঠিক করার জন্য, কিন্তু সেটা আর করা হয়নি। তো লিভ ইট লাইক দ্যাট, লেটস লাইক সেই জন্য ওটা নিয়ে আমি আর কিছু করলামও না। তো আরেকবার ওই পার্টটা যেগুলো মানে এমন কিছু ইম্পর্টেন্ট মেবি ছিল না, আর আমিও একদম ভুলে গেছি কী ছিল না। সো ভাবলাম তোমাদের সাথে কমেন্টসগুলো পড়ে নিই এখন, যেহেতু ফ্রি বসে আছি। তো খুব গরম পড়েছে, ভালো লাগছে না। তো ফার্স্ট কমেন্ট পড়ছি হলো, এটা হচ্ছে আমরা যেদিন যেটা আমাদের ঘুরতে যাওয়ার ব্লগটা, সেটার কমেন্টসগুলো পড়ছি। নূপুর সরকার বলছে, আমিও পাপ্পি দেখলেই পুরো পাগল হয়ে যাই আর আদর করতেই থাকি, খুব ভালো লাগে। আমারও প্রচণ্ড ভালো লাগে, আমার তো খুব কষ্ট হচ্ছিল ওকে ছেড়ে আসতে। সুস্মিতা বিশ্বাস, জাস্ট ফাটাফাটি এনজয়, সবাইকে খুবই সুন্দর লাগছিল হোয়াইট শার্টে, থ্যাংক ইউ সো মাচ। চর্চিতাস লাইফ বলছে কি মিষ্টি ব্লগ, থ্যাংক ইউ। অভিষিক্তা বলছে তোমার জিন্সটা কোথা থেকে নাও? আমার জিন্সটা হচ্ছে জারার জিন্স। আমার এই জিন্সটা সবাই খুব পছন্দ করে, দেখ ওই জিন্সটার কথাই জিজ্ঞেস করছে। তো যাই হোক, স্পার্কলিং প্রিন্সেস সুভারতী বলছি, সত্যি বলছি, বিলিভ মি, ইউ আর লুকিং অ্যাবসলিউটলি গর্জিয়াস ইন দিস হোয়াইট টি শার্ট দি। তোমাকে মেকআপটা সাটলের মধ্যে খুব সুন্দর করেছো, ইট ইজ এনহ্যান্সিং ইউর বিউটি পারফেক্টলি। বাই দ্য ওয়ে, আমার নাম সুভারতী, আমি ক্লাস 9-এ পড়ি, আর আমিও আলিপুরদুয়ারে থাকি। ওয়াও, আমার বাড়ির জায়গার ভালো লাগে আমার শুনলে। অ্যান্ড থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। মাম্পি রয় বলছে খুব সুন্দর লাগছে ব্লগটা, তোমাদেরও ভালো লাগছিল, হোয়াইট শার্ট সবাই পরেছিলে, একটা গ্যাং তোমাদের, খুব ভালো। আর একটা কথা দিবে, বটল গ্রিন শাড়ির সাথে কন্ট্রাস্ট করে কোন ম্যাচিং ব্লাউজ পরা যায় একটু বলবে? সময় খুব কম ব্লাউজ বানানোর জন্য, তোমার এই সারপ্রাইজটার জন্য ওয়েট করছিলাম, কি ব্লগ আসবে। আচ্ছা, তোমরা বটল গ্রিনের সাথে তুমি অরেঞ্জ পরতে পারো, বটল গ্রিনের সাথে তুমি রানি পরতে পারো, মাস্টার্ড ইয়েলো পরতে পারো, বেজ পরতে পারো, অনেক কালার আছে। সো গোল্ডেন তো অবভিয়াসলি রয়েছেই, অ্যান্টিক গোল্ড যেগুলো হয় ওগুলো পরতে পারো, ভালো লাগবে দেখতে। মিথিলা ঘোষ বলছে, দিদি তোমার স্যান্ডেলটা কোথা থেকে কেনা গো? আমার স্যান্ডেলটা ক্রক্স অনেক, মানে আমি একটা স্যান্ডেলই পরেই যাচ্ছি, এত ভালো লাগে আমার পরতে। আর কয়েক বলছে, দিভাই এই স্পটটা কি দার্জিলিংয়ের কাছাকাছি? হ্যাঁ, দার্জিলিংয়ের কাছেই, অনেকটা ট্রাভেল করতে হয়েছে আমাদের বিজনবাড়ি। মানে আমরা এখানটায় সকালেই বেরিয়েছি, আমাদের পৌঁছতে মিনিমাম 4:30 পৌনে 5টা হয়ে গেছিলো। সো এক্সট্রিম ট্রাভেল আর প্রচণ্ড খারাপ রাস্তা। সুস্মিতা নট, তোমার শার্টের লিঙ্কটা দেবে প্লিজ? ওটা আমি জাস্ট অফলাইন কিনেছিলাম, অনলি থেকে কিনেছিলাম। তিয়েশা মজুমদার বলছে, পাওয়ার ব্যাঙ্কের লিঙ্কটা দাও প্লিজ। বেড়াতে যাওয়ার সময় যে স্কিন কেয়ারটা দেখিয়েছো, ওখানে টিটি ফাউন্ডেশনের ব্লাশ লাগানোর পর কি পাউডার লাগিয়েছো, একটু বলো প্লিজ, পারলে লিঙ্ক দাও। না, আমি কোনো কম্প্যাক্ট ইউজ করিনি, আমি টিটির ফাউন্ডেশনটাই লাগিয়েছিলাম। মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার অলরেডি করে দিয়েছি আমি। আর পাওয়ার ব্যাঙ্কের লিঙ্ক কলমেট বলে ওয়েবসাইট আছে, গুগলে সার্চ করলেই ওদের ওয়েবসাইটটা তোমাদেরকে দেখিয়ে দেবে, তুমি ইনস্টাগ্রামেও সার্চ করতে পারো কলমেট বলে। গুড ভাইবস বলছে, তোমার এই জিন্সটা কিসের, আর তোমার জুতো আর দানিয়াদির জুতো প্লিজ বলো। ওরে বাবা, জিন্সটা হচ্ছে জারার, আমারটা ক্রক্সের। বৌদির জুতো, বৌদি কোনটা পরেছিল বলতে পারবো না গো। পায়েল দেবনাথ বলছে, টিটির ফাউন্ডেশনটা কিনবো ভাবছিলাম তোমার বলাতে,
বাট শেডটা বুঝতে পারছি না গো, নিজের শেডটা কী করে বুঝবে একটু বলবে? আমার যেহেতু নিউট্রাল টোন আর আমি সেটা জানি, আগে তোমাদের টোনটা জানতে হবে যে তোমার নিউট্রাল টোন না ওয়ার্ম টোন। সো সেটা বুঝে তুমি করতে পারো। আর আমাকে আমার শেড হচ্ছে 23N। এবার আমার শেডের সাথেও মিলিয়ে কিনতে পারো, যে আমার থেকে যদি তুমি আরও লাইট হও সেটা কিনতে পারো, যদি হালকা ওয়ান শেড ডার্কার হও সেটা কিনতে পারো, আমার সেম শেড হলে আমারটা কিনতে পারো। সো ইটস লাইক দ্যাট আর কি। ওরকমভাবে অনলাইনে কেনাটা একটু চাপ কিন্তু ওই হয়ে যায় আর কি। নেক্সট যেটাতে আমি আমার যাওয়ার মেকআপ ভিডিওটা দিয়েছিলাম, মাম্পি রয় খুব মিষ্টি লাগছে, একটু সিঁদুর পরলে আরও ভালো লাগতো। থ্যাংক ইউ। সিঁদুর সবসময় থাকে, মাথায় থাকেই আর কি, কিন্তু এক্সট্রা করে আর পরার দরকার হয় না, আর মনেও থাকে না সব সময় আর কি। তো এখন যেমন পড়া রয়েছে, সো ওটাই। চলো, থ্যাংক ইউ। লেজি গার্ল ওয়াচ ব্র্যান্ড নেম হচ্ছে ক্যাশিও। সয়েলি ব্যাকগ্রাউন্ডে মাত্রা ভেসে আসছে, কি যে অপূর্ব লাগছিল শুনতে, মনটা শান্তি হয়ে গেল শুনে। একদম অসাধারণ সুন্দর লাগে। মানে সকাল সকাল উঠে যে, মানে ওটা আমার কাছে একটা অদ্ভুত একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো কাজ করেছে। এটা মানে দারুণ সুন্দর লেগেছে, দারুণ। মানে সিরিয়াসলি আমি যখন ভিডিওটা পরে শুনছিলাম না, তাও ভাবলাম যে দারুণ লাগছে শুনতে। সহেলি, তোমার নিজের নেলসই ভালো লাগছে, নিজের যেটা আছে সেটাই রাখো, সুন্দর অনেক। আগেরটাও আমার নিজেরই নেল ছিল, শুধু জেল পলিশ করা ছিল, এক্সট্রা নেল ছিল না। গুড ভাইবস। জিন্সটা জারার। তানিয়া দি জিন্স প্যান্টটা কোথা থেকে নিয়েছে একটু বলবে? H&M মনে হয়, যেটা পরেছিল সেটা H&M মনে হয়। প্রিয়াঙ্কা দত্তা, ব্লাশ শেড অ্যান্ড ডট অ্যান্ড কি সানস্ক্রিনের শেডটা প্লিজ একটু বলবে? ডট অ্যান্ড কিটটা হচ্ছে পোর্সেলিন, ব্লাশটা হচ্ছে লাভ কেক। মিথিলা ঘোষ, দিদি তোমার এই শার্টটা কোথা থেকে নেওয়া? আর স্যান্ডেলটা ক্রক্স, আর হচ্ছে ওনলি। মিনি ভ্লগ উইথ রিচা, তুমি হরাইজেন্টালি ভিডিও কেন করছো না? ওটা বেশি ভালো লাগে দেখতে। এনিওয়ে লাভ ইউ, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ জানি, ওটা বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি। কিছু কিছু শর্ট ভিডিওসের জন্য লম্বা করে ভিডিও করাটা ইজি পাথালির থেকে। এবার পাথালি করলে সব জায়গায় ইউজ করা যায় না। এবার লম্বা করে করলে কি হয়, যেখানে সেখানে আমি ইউজ করতে পারি, এই জাস্ট ফোনটা খুলে। আর ফেসবুকের জন্য অনেক ইজি হয়। সরি ফর ইয়ার্নিং সো মাচ। পাফটা কিসের গো, কোন ব্র্যান্ডের? ব্লাশআপের। দেবলীনা লস্কর বলছি, দিদি তোমার লিপশেডটা বলো, আর তুমি কি সিরাম ইউজ করো ফেসে? সিরাম আমি মিনিমালিস্টের হাইলোরনিক সিরামটা ইউজ করি, আর জেনর যে ফেস সিরামটা রয়েছে বুস্ট, ওটা ইউজ করি। লিপশেড তো অনেকগুলো ইউজ করেছিলাম, বলেই দিয়েছি। টম ফোর্ডের একটা শেড ছিল, হুডার একটা শেড, ডেসক্রিপশনে পুরোটা দেওয়া রয়েছে। এসে মজুমদার, আইব্রাশগুলো কী কী ইউজ করো, লিঙ্ক দিও প্লিজ। মানে আইব্রাশ তোমার কী কী লাগে, আর লুজ পাউডারটা কিসের? লুজ পাউডারটা হচ্ছে লরা মার্সিয়ারের, আর আইব্রাশগুলো আমার অনেক পুরনো, মাই মেকআপ স্টুডিওর। তোমরা একটা ব্লেন্ডিং ব্রাশ কিনতে পারো, একটা পেন্সিল ব্রাশ কিনতে পারো, আমার এই দুটোই লাগে, তাছাড়া আর লাগে না আমার। মিথিলা ঘোষ হচ্ছে, দিদি তোমরা তিনজন সেম নাইট ড্রেস টাইপ পরেছিলে বিজনবাড়ি গিয়ে, ওয়াইন কালারের, ওটা কোথা থেকে নেওয়া? ওটা ওয়েস্ট সাইড থেকে নেওয়া। মিথিলা ঘোষ, দিদি তোমার আগের দিন আউটির ভিডিওটা তো পুরো স্লো মোশন হয়ে গেছিলো, কিছুই বোঝা যাচ্ছিলো না, ওটা ডিলিট করে আবার আপলোড দাও। হ্যাঁ, ওটার কথাই বললাম শুরুতে, যে ওটা একদম প্রবলেম হয়ে গেছে, ভগবান জানে কেন হলো এটা। আমার হয়তো এডিট করতে গিয়ে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে আর কি। তো এবার ওই ভিডিওটা আমার কাছে আর নেই যে ওটাকে আমি ঠিক করব, ওই হয়ে গেছে প্রবলেম। সো ওটা আমি আর দিতে পারছি না, ওটা ওই দিনটাতে চলে গেছে। আচ্ছা, এঁচোড়ের গল্প, এঁচোড় রান্নার যে ভিডিওটা ছিল ওটার কমেন্টসগুলো পড়ি। খুবই ভালো লাগলো রান্নাটা দেখে, টেস্টি তো হতেই হবে, কাঁঠাল চিংড়ি বলে কথা। আমারও আজকাল কাঁঠাল চিংড়ি হয়েছে, ওয়াও। নূপুর দেবলীনা বলছে, খুব ভালো হয়েছে দিদি, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে। তুমি যদি লাস্টে ঘি গরম মশলা দাও তো আরও ভালো লাগবে। হ্যাঁ, গরম মশলা আমি দিয়েছি, কিন্তু ঘিটা আর দেওয়া হয়নি, শানু সব কিছুতে ঘি ভালোবাসে না, ওই জন্য আর দেইনি। তুমি কি বিটরুট জুসটা ডেইলি খাও? আর তুমি তো ওটা ব্রেকফাস্টে খাও তাই না? হ্যাঁ, ব্রেকফাস্টে খাই। আর হ্যাঁ, এখনও তো ডেইলি খাচ্ছি, যবে মন উঠে যাবে তবে বন্ধ করবো আর কি।
কিন্তু আই এম লাভিং ইট, আমার খুব ভালো লাগে খেতে। এখনও অবধি এত টায়ার্ড লাগছে না, এত টায়ার্ড লাগছে। সো জাস্ট বসলাম, দেখে ভাবলাম যে ওই কামেন্টসের ব্লগটা করাই হচ্ছে না। তো ওই জন্য কামেন্টসের ব্লগটা ফট করে ফেললাম আর কি। আর এই তো, এই হচ্ছে চলছে এখন। সো ডেইলি ব্লগে আবার ফিরে আসবো। আর তোমরা যেরকম বললে যে ল্যান্ডস্কেপ যেটা, সেটাও চেষ্টা করছি। কারণ কিন্তু তোমাদের যেটা বললাম, যারা তোমরা আমাকে ফেসবুকে ফলো করো তারা অনেকেই ফলো করেছো, আমি এখন খুব শর্ট ভিডিওস দিয়ে থাকি। সো সেই জন্য না লম্বালম্বি ফোনটা রাখলে সুবিধে হয় করতে। তো মানে দুটোরই কাজ একবারে হয়ে যায়। আর সবথেকে বড় কথা হলো যে লম্বা করে ভিডিও করলে আমি যেখানে সেখানে ফোনটা নিয়ে ভিডিওটা করতে পারি। অনেক সময় ল্যান্ডস্কেপ করে বকর করতে একটু মাঝে মাঝে লজ্জাও লাগে যে একা একাই ফোনে কথা বলছে। অ্যাকচুয়ালি সবাই এখন জানে আমি লাইক আমার থেকে অনেক বেশি স্মার্ট, যারা অনেক দিন থেকে ব্লগ করে তারা ফোন নিয়ে জাস্ট দে ক্যান ব্লগ। আমার সেটা একদমই এখনও অবধি হয়নি, ওদের আশা করছি হয়ে যাবে। বলো, আর যে কমেন্টসগুলো পড়া বাকি ছিল পড়ে নিলাম আমি। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ডেইলি ব্লগে দেখা হবে। আর সবাই খুব ভালো থেকো, টাটা।